নমস্কার সবাইকে, আশা করি সবাই ভীষণ ভালো আছো। হলুদের গুঁড়োতে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ বানাবো পাউরুটি আর দুধ দিয়ে সবচেয়ে মজার একটি মিষ্টি মালাই রোল। ঝটপট তৈরি হয়ে যায় এই মিষ্টিটা, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু হয় অনেক গুণ বেশি মজার। একদম নরম তুলতুলে একটি মিষ্টি। তাহলে আজকের রেসিপি হলো পাউরুটির মালাই রোল। মালাই রোলের জন্য প্রথমে আমি মালাই তৈরি করব। এর জন্য কড়াইতে নিয়ে নিয়েছি 500 ml দুধ। এই দুধ দিয়ে মালাই আর পুর দুটোই তৈরি হয়ে যাবে। দুধ ফুটে ওঠার পর পুরের জন্য কিছুটা দুধ আমি সরিয়ে রেখে বাকিটা দিয়ে মালাই বানিয়ে নেব। দুধ ফুটে ওঠার পর পুরের জন্য 1.5 কাপের মতো দুধ তুলে রেখে বাকি দুধে মালাই বানানোর জন্য দিয়ে দেব 2 টেবিলস্পুন চিনি। তারপরে দেব 1/2 কাপ গুঁড়ো দুধ। কিছুটা দুধ তুলে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে আমি তার ঢেলে দিলাম। তারপরে ভালো মতো মিশিয়ে নেব। এরপর আমি আগে থেকে একটু দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। কেশর যদি তোমাদের হাতের সামনে না থাকে তাহলে না দিলেও হবে। এবার ভালো মতো সব মিশিয়ে নেব। দেখো দুধটা একটু ঘন হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দেবো 1 চিমটে নুন। তারপর আবারও 2-3 মিনিট ভালো মতো দুধটা জাল দিয়ে গ্যাস অফ করে দেব, কারণ ঠান্ডা হয়ে গেলে এই দুধ আরও ঘন হয়ে যাবে। অন্য একটা পাত্রে মালাই ঢেলে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপর আবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম পুর বানানোর জন্য। পুর বানাতে প্রথমেই আমরা দেব 1 চামচ ঘি। ঘি ভালো মতো গলে গেলে তারপরে দিয়ে দেব এখানে 1.5 কাপ দুধ। তারপরে এখানে দেব আমরা 2 টেবিলস্পুন চিনি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এখানে দেব আমি 2টো এলাচকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচের গুঁড়ো। আর তোমাদের কাছে যদি এলাচ গুঁড়ো থাকে সেই গুঁড়ো দিতে পারো। আর যারা এলাচের গন্ধ পছন্দ করো না তারা স্কিপ করে যেতে পারো। বাড়িতে মিষ্টি বানানোর তো এটাই সুবিধা যে আমরা যে যেরকমভাবে পছন্দ করি সেভাবেই মিষ্টিটা বানিয়ে নিতে পারি। এরপরে এখানে দিয়ে দেব আমরা 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু খুন্তি অনবরত নাড়িয়ে যেতে হবে যাতে কোনো রকম কোনো দলা পাকিয়ে না থাকে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে আমাদের অনবরত জাল দিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসছে। দেখো আরও 1 থেকে 2 মিনিট জাল দিয়ে নিলেই আমাদের পুর একদম তৈরি হয়ে যাবে। ঘন হয়ে এসছে। এবার গ্যাস অফ করে আমরা ঠান্ডা করে নেব। পুর আমাদের একদম তৈরি। পুরও আমাদের তৈরি হয়ে গেছে আর মালাইও তৈরি হয়ে গেছে। এবার আমরা চলো মালাই রোল বানিয়ে নিই। মালাই রোল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক পিস পাউরুটি। এবার পাউরুটির চারপাশের অংশগুলোকে আমরা কেটে নেব। কেটে একটা রুটি বেলনির সাহায্যে এই পাউরুটিটাকে যতটা সম্ভব পারবে একটুখানি বেলে নিতে, তাহলে পাতলা একটা রুটি তৈরি হয়ে যাবে যাতে খুব সহজেই মালাই রোল তৈরি করা যায়। এবার আরেকটা পাউরুটিও আমি কেটে তোমাদের দেখাচ্ছি। এই পাউরুটির চারপাশের এইগুলোকে ফেলে দেবে না, এইগুলো দিয়ে তোমরা ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারো। সেটা কিভাবে আমি তাও বলে দিচ্ছি। এইভাবে সব করে নেব। ওই একই প্রসেসে দেখো সবকটা পাউরুটি আমি এইভাবে বেলে নিয়েছি। এবার পাউরুটির মধ্যে পুর ভরে নেব। পাউরুটির চারপাশের যে অংশগুলো সেগুলোকে ফেলে না দিয়ে কি করবে বলো তো, ওগুলো শুকনো খোলার মধ্যে ভালো করে একটু ভেজে নেবে। ভেজে গুঁড়ো করে নিলেই আমাদের কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। আমি বাড়িতে এটাই করে থাকি। এবার আরেকটা রোলও তোমাদের করে দেখাচ্ছি। চেষ্টা করবে যাতে পুরটা একটু বেশি করে দেওয়ার, তাহলে খেতে খুব ভালো লাগে। এই একই প্রসেসে আমি সবকটা রোল এইভাবে বানিয়ে নিলাম। এবার এর ওপর দিয়ে দেব যে আমরা মালাই তৈরি করে রেখেছিলাম সেই মালাইটাকে।
সমস্ত মালাই আমরা সব রোলের ওপর সুন্দর করে ছড়িয়ে দেব, তার ওপর দিয়ে দেব কুচনো বাদাম। এবার তোমরা তোমাদের মতো যে যেভাবে পারো সাজিয়ে নেবে। ওপরে চেরি কেটে দেওয়া যায়, কাজু দেওয়া যায়, তার ওপর আমি দিয়ে দিলাম কিশমিশ, যাতে দেখতে খুবই সুন্দর দেখায়। দেখো, এবার আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি, দেখো কতটা নরম হয়েছে। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি তোমাদের অনুরোধ করব যে বাড়িতে একবার বানিয়ে খেও। দেখলে তো কত ঝটপট তৈরি হয়ে গেল পাউরুটির মালাই রোল। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। বিভিন্ন ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।